আমার হাতের একটা ভুল যদি আমি ইচ্ছাগত করি তাহলে বাসে আগুন ধরে দিতে পারে স্বাভাবিক। এই বাস না জ্বলার কারণে আমরা অরিজিনাল জাজের তার ব্যবহার করি প্রত্যেকটা গাড়িতে। ইলেকট্রিক এমন একটা বিষয়, এমন একটা সাবজেক্ট, এটা ইলেকট্রিক কাজ এমন সাবধানতা করতে হয় যে যদি কোনো ভুল ভাবনি হয় তাহলে সাথে সাথে আগুন ধরে যাবে। কপারের যে বাসগুলি আছে এই বাসের কিন্তু অদ্ভুত বলা যায়। আপনার এটার মধ্যে বাথরুম আছে, ফ্রিজ আছে, ওভেন আছে, ইস্ত্রি আছে বাসের মধ্যে। এটা সবচেয়ে অদ্ভুত জিনিস। আল্লাহ পাক কিন্তু সবাই সবকিছু বানায় না, বানায়। আপনারা একটা জিনিস দেখতে পারবেন, আপনারা বর্তমানে আমাদের ইলেকট্রিশিয়ান অনেক মিস্ত্রি আছে, আসলে নামে মিস্ত্রি, কাজে নাই। ঠিক আছে, আমার উস্তাদ আছে, আমার উস্তাদ বিহারি, ওনার কাছ থেকে আমার কাজ শেখা। আমার অলরেডি সব এডি মুখস্থ। যে কোনো গাড়ি দিবেন এটা বুঝি আপনার আমার এলফার তার বানাই রাখছে, আমি শিখেছি আমার এলফারকে। ইলেকট্রিক মারাত্মক কাজ। আমি যদি লাইন টানতে ভুল করি, সাজাইতে ভুল করি, দেখা যাইতেছে তারটা কোনো জায়গায় লিখিস হইলো, গাড়ি আগুন ধরে যায়। এটা আগুন ধরে ইলেকট্রিশিয়ানের বলে। একজন ইলেকট্রিশিয়ান কাজ করছে একজন উস্তাদের সাথে, মোটামুটি সে কাজ শিখছে, সে এখন নিজেই করার চেষ্টা করে। আসলে এটা কিন্তু মেধা না, কাজটা শিখলেন অল্প দিন, শিখে আপনি উস্তাদ বই না গেলেন, ওই কাজের মূল্য নাই। আমাদের বিষয়টা দাঁড়াইছে আমাদের তারের উপরে নির্ভর করে গাড়ি আগুন ধরবে কিনা। আমরা অরিজিনাল জাজ কাটা তার ব্যবহার করি। আমাদের কিছু ফিউজ আছে, ফিউজটা নিয়ন্ত্রণ রাখে। যদি কোনো জায়গায় কেউ স্ক্রু মারে বা কোনো বিষয়ে একটা ভুল হইতে পারে, আপনার তারে আগুন ধরার সম্ভাবনা বেশি থাকে। তার জন্য আমরা বাংলা কোনো তার ইউজ করি না। মানুষের যেভাবে প্রত্যেকটা জিনিসের ধারা আছে, গাড়ির সেম। আপনার একটা সময় আছে, এতগুলো চলার পরে মোবাইল চেঞ্জ করতে হবে। একটা ফ্যান যদি নষ্ট হয়ে যায়, আপনার ফিউজ চেক করতে হবে। এই যে ফিউজটা আমাদের এখান থেকে গাড়ি বাইরে হবার পরে যদি কোনো সমস্যা দেখা যায়, ফিউজ কেটে যায়, ফিউজটার উপরে বেশি গুরুত্ব দিতে হবে। শর্ট যদি আপনি না ভাঙিয়ে ফিউজটা লাগাবার চেষ্টা করেন, তাহলে বাসে আগুন ধরতে পারে। এই তারের ব্যাপারটা হইলো, তার আমি মেইনের জায়গায় যদি পজিটিভ গেছে নেগেটিভ লাগাই, তাহলে সাথে সাথে গাড়িতে আগুন ধরে যাবে। 20 টাকার বাস সাথে শেষ। যেগুলি আমরা বাসা বাড়িতে ব্যবহার করি, ওটি আমরা গাড়িতে ব্যবহার করতে পারতেছি। আমরা নিজেরাই জয়েন অফ সেইটা তৈরি করে দিচ্ছি। যেমন বাংলাদেশ পুলিশ আছে, আমরা ভিতরে সবকিছু করে দিচ্ছি বাসা বাড়ির মতো। আমাদের আরো অনেকগুলি বাস আছে, ভিতরে আপনার বাসা বাড়ির মতো করে দিচ্ছি। যে কোনো মিস্ত্রি তার দেখলে বুঝতে পারে যে এই তারের এইটা সমস্যা, আমার এই তারটা সমস্যা হয়েছে, এই তারটা আমরা রিপেয়ারিং করতে হবে। ঠিক আছে, আমি যদি তার নিয়ে কাজ করি, আমি বুঝতে পারি যে আমার সাথে তারে কথা বলে, এটা অস্বাভাবিকের কিছু নাই। মানুষ যে যে লাইনে কাজ করে, সে তার কর্মস্থলের, সে তার বন্ধু সবচেয়ে প্রিয় মানুষ। প্রত্যেকটা সাবজেক্টেই। এটা আপনার একটা মার্সিডিজ ভ্যান 24 কোনো সময় একটা ব্যাটারি হয় না, এম্পিয়ার হয়। একটা ব্যাটারিতে এম্পিয়ার বেশি হয়, কিন্তু 24 একটা ব্যাটারি হয় না। দুইটা ব্যাটারি 24 হয়। মার্সিডিজ যত 24 ভোল্ট বলা হবে, দুইটা ব্যাটারি। আমার সফলতার ধারা হইলো আমি কতটুকু কাজ করতে পারলাম, আমি কতটুকু দিতে পারলাম। দুর্ঘটনা এমন এক জিনিস, আপনার মৃত্যু যে জায়গায় থাকবে, যেভাবে থাকে এইভাবে হবে। সতর্ক হইলে সবচেয়ে বড় বিষয়। এসি গাড়ির ইঞ্জিনের সাথে চলে। ইঞ্জিনের একটা সিসি আছে, ঠিক আছে, সিসির উপরে আমরা কম্প্রেসার বসানো হয়, তো কম্প্রেসার উপরে নিয়ন্ত্রণ করে। বাসা বাড়িতে এসি যেমন আছে, আপনি হাত দিলে মারাত্মক শর্ট খাবে এবং মৃত্যু ঘটনা করতে পারে। বাসের ক্ষেত্রে শর্ট বলতে কিছু বোঝায় না, ডিসি বলতে কোনো শর্ট নাই। বেড়ের দিকে উৎপাদিত হয়, চলে, এটা কোনো শর্ট খাওয়ার সম্ভাবনা নাই এবং মানুষের কোনো ক্ষয়ক্ষতির কোনো সম্ভাবনা নাই। এটা মার্সিডিজ কোম্পানি গাড়ি। এই যে আপনার দুইটা ব্যাটারি, 24 ভোল্ট ব্যাটারি। স্টার্ট না হলে তো গাড়ি চলবে না। স্টার্ট তো এটার উপরে, এটার মাধ্যমে স্টার্ট হয়ে ইঞ্জিনে আপনার একটা পাওয়ার আছে। ইঞ্জিন যখন স্টার্ট হয়, ইঞ্জিনের সাহায্যে গাড়িটা চলে। পুরো বাসটাই চলতেছে দুটো ব্যাটারির উপর। দুটো ব্যাটারি নামাই দেবেন, গাড়ি স্টার্ট করতে পারবে না, গাড়ি চলবে না, গাড়ি স্টপ। আপনি ব্যাটারি লাগাবেন, গাড়ি চলবে।